সমস্ত দুঃখের কারণ অজ্ঞানতা। দেখুন, অন্ধকার পথে পড়ে থাকা রশি দেখে কেউ যদি সর্বভৌমে দৌড় দিতে গিয়ে পড়ে আঘাত পায়, এটি রাস্তারও দোষ নয়, সেই পড়ে থাকা রশি বা দড়িরও কোনো দোষ নাই, আমার অজ্ঞানতারই দোষ। আমি অন্ধকারাচ্ছন্ন পথে চলতে গিয়ে যে রঞ্জুতে সর্বভৌম হলো, দড়িটা অন্ধকারিত সাপের মতো দেখায়, সেটি সর্বভেবে দৌড়াতে গিয়ে আমি যে আঘাত পেলাম, এটি কি রাস্তার দোষ? এটি কি রঞ্জু বা সর্পের দোষ? আমার অজ্ঞানতারই দোষ। আলো জেলে যদি দেখতাম এটা রঞ্জু, এটা রশি, তাহলে এই আঘাত আমি পেতাম না। শাস্ত্রকারগণ বলছেন, এমনি জীবনে যথাযথ তত্ত্বকে যদি জানতে পারো, তাহলে আর আঘাত তোমায় পেতে হবে না। সূর্য উদয় হলে যেমন অন্ধকার দূর হয়, আর অন্ধকার দূর হলে বস্তু ধর্ম প্রকাশ হয়। অন্ধকার শব্দের অর্থ হলো যা বস্তু ধর্মকে আবৃত করে, ঢেকে দেয়। এই যে দূরে ঘট পট যা কিছু দৃশ্যমান আছে, আলো না থাকলে অন্ধকারে দেখতে পাই কি? বস্তুকে যা আবৃত করে, ঢেকে দেয়, তার নাম অন্ধকার। আর বস্তু ধর্মকে যা প্রকাশ করে, তার নাম আলো বা প্রকাশ। এই জন্য জ্ঞানকে আলোর সাথে তুলনা করা হয়েছে, আর অজ্ঞানকে অন্ধকারের সাথে। তো আমার মতো মাদিস যাদের ভজন নাই, তত্ত্ব অনুসন্ধান নাই, সাধু সঙ্গ নাই, সংযম সচ্চরিত্র নাই, তাদের কাছে আছে অবিদ্যা, অজ্ঞানতা, মোহ। আর এই অবিদ্যা, অজ্ঞানতা, অন্ধকারের পথে চলতে গেলেই তো আঘাত পেতেই হবে। এই জন্য জীবনের প্রথমে প্রয়োজন অজ্ঞানতা দূর করা এবং দিব্য জ্ঞানের সাথে সাক্ষাৎকার হওয়া। সেই প্রসঙ্গে আজকের আমাদের কিঞ্চিত আলোচনা। আমরা অজ্ঞান অবিদ্যাকে দূর করে কি করে প্রকাশ বা জ্ঞান বা দিব্য জ্ঞানের অনুসন্ধানে কিভাবে রত হব। দেখুন, প্রথমতে বলা হয়, মানুষ মৃত ডাক্তারের কাছে কি চিকিৎসা নিতে যায় কখনো? সে হয়তো এশিয়ার সেরা ডাক্তার, কিন্তু মৃত, মারা গেছে, তার কাছে চিকিৎসা নিতে কেউ যায় কি? তার চেম্বার আছে, তার ব্যবহৃত বস্তু আছে, কিন্তু সেই চেম্বারে আর যান না। মৃত গাভীর কাছে দুধের আশা কেউ করে কি? মৃত গাভী কি দুধ দিতে পারে? সে আশাটা কেউ করে? মৃত পুত্র, মৃত স্ত্রী কেউ চায় কি? কেউ চায় কি মৃত কোনো বস্তু? চায় না। সবকিছুই আমরা বর্তমানে চাই। সম্পদ চাই, সম্মান চাই, অর্থ চাই, স্ত্রী চাই, পুত্র চাই, রোগের ডাক্তার চাই, শিক্ষক চাই, সবই বর্তমান, সবই জীবন্ত। কিন্তু অজ্ঞানতার বিষয় হলো আমার উদ্ধারটা আমি মরার পরে চাই, যে মৃত্যুর পরে যেন আমার স্বর্গ হয় বা আমার উদ্ধার হয়। ভগবান বলছেন এটাই তোমার অজ্ঞানতা। মৃত্যুর পরে কি হবে সেই অজ্ঞান বা অন্ধকারের পথে, অজানার পথে তুমি জানো না। তাই বেঁচে থাকতেই সব যখন তুমি জীবিত চাও, তোমার উদ্ধারটাই বেঁচে থেকে নিজে করে যাও। এইটাই হলো জ্ঞানের পরিচয়। তোমার উদ্ধারটা তুমি নিজে করে যাও। উদ্ধারে তো আত্মানা না আত্মা অবসাদয়। নিজের উদ্ধার নিজে করো। নিজের উদ্ধার, এই নিজের উদ্ধার কি করে হবে? শাস্ত্র বলেছেন যে নিজের উদ্ধার আমাদের কি করে করতে হবে। সবকিছুই তো চাই বর্তমান, ধন চাই, স্ত্রী চাই, পুত্র চাই, সব জীবিত এবং বর্তমানে এই জন্মেই আমরা আমাদের উদ্ধারের প্রয়াসটা, আমাদের উদ্ধারের চিন্তাটা করি যে মৃত্যুর পরে আমার উদ্ধার হবে। এই জন্য আমাদের প্রথমত প্রয়োজন নিজেকে সেই দিব্য জ্ঞানের সন্ধান করা। নহি জ্ঞানেন সদিসং পবিত্র মিহ বিদ্যাতে। শ্রীমৎ ভগবত গীতার বাণীতে ভগবান বলছেন, জ্ঞানের ন্যায় পবিত্র অন্য কিছু নাই। তত্ত্ব জ্ঞান হলেই দুঃখের নিরসন। তত্ত্ব জ্ঞান হলেই কেবল এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্র থেকে তুমি প্রকৃত মুক্তি পাবে। জ্ঞানই তোমার এই জন্ম মৃত্যু জরাব্যাধি প্রারব্ধ অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায়। সেটা হলো সম্যক জ্ঞান। সম্যক জ্ঞান মানে ভগবতীয় বিশুদ্ধ তত্ত্ব জ্ঞান। তত্ত্ব না হলে কিন্তু অজ্ঞানতাও যাবে না, জন্ম মৃত্যু চক্র থেকে আমরা মুক্তি পাবো না। এই জ্ঞানের অনুসন্ধানই আমাদের আজ কিঞ্চিত আলোচনা।
আমরা প্রকৃত জ্ঞানকে কি করে, তত্ত্বকে কি করে উপলব্ধি করতে পারবো? দেখুন, দুগ্ধ জল মিশ্রিত হলে সেই দুগ্ধ মিশ্রিত জল হতে আর দুধটুকু নেওয়ার, জলটুকু রেখে দেওয়ার ক্ষমতা আমাদের নাই। কিন্তু ভগবান রাজহংসকে দিয়ে দেখালেন যে দুধ জল মিশ্রিত হলেও রাজহংসের এমন একটি অলৌকিক ক্ষমতা বিধাতা প্রদত্ত পেয়েছে, সে জলটাকে রেখে, অসারটাকে রেখে সার দুগ্ধটা নিতে পারে। একথা বলার অর্থ হলো, সংসার তেমনি জ্ঞান অজ্ঞান পাপ পুণ্য মিশানো আছে। এই সংসার সব দ্বৈত বৃত্তি দিয়ে গড়া, সংসার সব দুই বৃত্তি দিয়েই গড়া। তুমি এর থেকে রাজহংসের স্বভাবের মতো সারটা নাও, অসারটা রেখে দাও। সেটা সব পক্ষীর পক্ষে কি সম্ভব? আধা লিটার দুধ আধা লিটার জল মিশিয়ে দিলে আপনি আমি আলাদা করতে পারবো তো? দুধটুকু নিয়ে জল রেখে দিতে। বালির মধ্যে কিছু চিনি মিশিয়ে দিয়ে মেশিনে ভালো করে যদি আপনার কাছে দেয়া হয় মিশিয়ে, আপনি আমি বালি চিনি আলাদা করতে? কিন্তু পিঁপড়া পারবে। ওই ছোট প্রাণীর মধ্যে বিধাতা এমন একটা শক্তি দিয়েছেন যে চিনি বালি মিশ্রিত থেকে চিনিটাকে, এরই নাম তত্ত্ব। তুমি এই অজ্ঞান এবং জ্ঞান, পাপ এবং পূর্ণ, আলো এবং অন্ধকারের মধ্যে দিয়ে তুমি জ্ঞানটাকে আহরণ করো। দেখুন, কোন মানুষ যদি জ্ঞানী হয়, তত্ত্বজ্ঞ হয়, সাধু হয়, সৎ হয়, প্রকৃত মানুষের মতো মানুষ হয়, মানবতাবাদী হয়, তো যে মানুষ সাধু হলো, প্রজ্ঞাবান হলো, জ্ঞানী হলো, শ্রেষ্ঠ আসনে আসীন হলো, সেই মানুষের মাথা কি চারটে হয়? হাত কি আরো দুটো বাড়ে? তো কথা বলুন, বাড়ে কি? আর যে মানুষটা অজ্ঞান, যে মানুষটা জ্ঞান শূন্য, যে মানুষের ভিতরে চিন্তা চেতনার বড় অভাব, তারও কি হাত পা কমে যায় না একই থাকে? অর্থাৎ মানুষের জ্ঞানী মানুষকে প্রকৃত আর শ্রেষ্ঠ বা নিকৃষ্ট এ নির্ণয়ের জন্য আমাদের স্বভাব জ্ঞান বা তত্ত্বকেই নির্ণয় করা হয়। শ্রেষ্ঠ হলে তার মস্তিষ্ক দুই চারটে বেড়ে যাবে, দুটো হাতের বদলে চারটে হাত হবে এমন নয়। মানুষের প্রকৃত স্বভাব যদি সংশোধন হয়, মানুষের যদি মন নিয়ন্ত্রিত হয়, যদি জ্ঞানের দ্বারা তার বিবেক চেতনা জাগ্রত হয়, তখন এই একই অবয়বের মানুষ থাকে, কিন্তু সেই মানুষটা নিজেকে মুক্ত করতে পারে দুঃখ হতে, মৃত্যু থেকে, জরা ব্যাধি থেকে, চিরদিনের মতো ঐকান্তিক পরম মঙ্গল লাভে সে ব্রতী হয়। এখানে এই চেতনারই দরকার। এই চেতনাটা কোথা থেকে আসবে? এই বিশুদ্ধ জ্ঞানটা কোথা থেকে আসবে? বলছে ভজন থেকে। তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম। যদি ভগবানের ভজন করো, সাধু মহতের করুণাকে, অনুকম্পাকে আর জীবনে গ্রহণ করে যদি তুমি ভগবত ভজনে প্রতি হও, তখন দদামি বুদ্ধিযোগাম, ভগবানই তোমাকে বিশুদ্ধ জ্ঞান দান করবে। কারণ সচ্চিদানন্দ ভগবানের কাছে আসে বিশুদ্ধ জ্ঞান। পৃথিবীর যত জ্ঞানী, যত দার্শনিক, এদের জ্ঞানটা কোথা থেকে এসেছে? সেই জ্ঞানময় সত্য সুন্দর থেকেই তো এসেছে। পৃথিবীর যত আলো যেমন সূর্য থেকে ধার নেওয়া, জলবিদ্যুৎ কোথা থেকে আসে? জলের মধ্যে বিদ্যুৎ বা আসবে কোথায়? সূর্যের কিরণ যেখানে প্রতিভাত হয় সেখানে অগ্নি তত্ত্ব আছে। এই জন্য অগ্নি সার্বজনীন। সবখানে এই যে খুঁটিটা এখন জ্বালিয়ে দিন, কাপড়টা জ্বালিয়ে দিন, এইটা আগুনের মধ্যে ফেলে দিন, লোহার রডটা, আমার ভেতরেও তাপ আছে, আমার ভেতরেও অগ্নি আছে। এই জন্য খাদ্য হজম হয় পাকস্থলিতে, বৈষণর বলে। অর্থাৎ আগুন সার্বজনীন আছে, সবখানেই আগুন আছে, কিন্তু আগুনের প্রকাশ ওই দিয়াশালার বারুদের উপরে। ওটা ঘষলেই সবখানে ছুঁয়ে আগুন পাবেন, আগুনের অনুসন্ধান পাওয়া যাবে, সবখানেই তো আগুন। অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব পৃথিবীতে সার্বজনীন, কিন্তু জল আমি এখানে চাইলেই কি পাবো? জলপাত্র চাই, সরোবর চাই, টিউবওয়েল চাই। জল সার্বজনীন, অগ্নি সার্বজনীন। এমন ভগবানের এই সার্বজনীনতা এসেছে ভগবান থেকে। ভগবান হলো সৎ চিৎ আনন্দ। কি বললাম? ভগবানের স্বরূপ কি? আমাদের স্বরূপ যেমন রক্ত মাংসের একটা পিণ্ড, দেহটা তৃতীয় তেজ মরুদ বোম্বা রক্ত মাংসের পিণ্ড, ভগবানের স্বরূপটা হলো সৎ চিৎ আনন্দ, সচ্চিদানন্দ। সৎ মানে যার অস্তিত্ব কখনো বিলীন বা ধ্বংস হয় না, চিৎ মানে জ্ঞান। আর পৃথিবীর যত আনন্দ তা ভগবান থেকে এসেছে, যেমন সূর্য থেকেই অগ্নি এসেছে। তদুপরি বিশুদ্ধ জ্ঞান একমাত্র আপনার
দেখুন, জ্ঞান তো অনেক প্রকারের। পদার্থ জ্ঞান আছে না, পদার্থবিদ যারা, হ্যাঁ, তারপরে মেডিকেল সায়েন্সে যারা পড়ে তাদের ডাক্তারি জ্ঞান আছে, পদার্থবিদরা পদার্থের জ্ঞান আছে, বস্তুবিদদের বস্তু জ্ঞান আছে। কিন্তু প্রকৃত আত্মার শুদ্ধ চেতনা জ্ঞান মানুষ ভগবান থেকেই পায়। এই জন্য জগতের যে জ্ঞান আছে, বিদ্যা জ্ঞান, অন্যান্য সঙ্গীতের জ্ঞান, পদার্থের জ্ঞান, বস্তুর জ্ঞান, তার দ্বারা মানুষ জ্ঞানী হয়। কিন্তু প্রকৃত ভাগবত জ্ঞান, আত্মার চেতনা, আত্ম উপলব্ধি না হওয়া পর্যন্ত মানুষ চিরতরে মুক্তি বা কল্যাণ পাবে না। আচ্ছা দেখুন, কেউ ডাক্তার হতে পারে, কেউ মাস্টার ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু সৎ ডাক্তার, সৎ ইঞ্জিনিয়ার, সৎ মাস্টার হওয়াটা কিন্তু সহজ নয়। বোঝা যায় কি? লেখাপড়া শিখে কেউ ডাক্তার হতে পারে, কিন্তু সৎ ডাক্তার, লেখাপড়া শিখে কেউ শিক্ষক হতে পারে, সৎ শিক্ষক, এই সৎ উপাধিটা পাওয়া কিন্তু সহজ নয়, ওটা অর্জন করতে হবে তাকে। ডাক্তার হলেই তিনি সৎ হবেন এমন বলা আছে কি? শিক্ষক হলেই তিনি সকলেই সৎ হবেন এমন নয়, সৎটা অর্জন করতে হয়। এটা জ্ঞান, বিশুদ্ধ তত্ত্ব জ্ঞান না হলে কেউ সৎ হতে পারে না। এই সৎ অনুসন্ধানটা, চিতের অনুসন্ধানটা, আনন্দের অনুসন্ধানটা ভগবান থেকেই আসে। এই জন্য শাস্ত্র বারবার বলেছেন যে জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান। আমি কিন্তু আগেই বলেছি শুধু ভগবানের কাছ থেকে জ্ঞান নিতে হবে এমন না। আপনি পদার্থ জ্ঞান, বস্তু জ্ঞান, ঔষধের জ্ঞান, যে কোনো জ্ঞান নিতে পারেন, কিন্তু সৎ জ্ঞানী হয়ে জন্ম মৃত্যু চক্রকে এড়িয়ে শাশ্বত সনাতন সুন্দর চিরন্তন অনন্ত সুখ পেতে গেলে মানুষের উচিত ভগবত প্রদত্ত জ্ঞান পাওয়া, সতের সাথে যুক্ত হওয়া। এই সতের সাথে যুক্ত হলেই কেবল মানুষ প্রকৃত জ্ঞান লাভ করতে পারে। আর এই জ্ঞানের পথে তিনটি জিনিস সংযম অতীব প্রয়োজন। একটু ধ্যান দিন। এই জ্ঞান লাভ করবার পথে ভগবত প্রদত্ত জ্ঞান, ভজনের দ্বারা, অনুভূতির দ্বারা যে অপরোক্ষ জ্ঞান আসবে, জ্ঞান অপরোক্ষ হতে হবে। অপরোক্ষ জ্ঞান হতে হবে। অপরোক্ষ জ্ঞান মানে আমরা বাহ্যিক কোনো বস্তু জানাতে যে জ্ঞান হয়, অপরোক্ষ জ্ঞান না হলে মীমাংসা আসে না। সেই অপরোক্ষ জ্ঞান আসতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন। একটু ধ্যান দিয়ে শুনতে হবে। এই তিনটে জিনিস হলো, প্রথমে বলা আছে যে আহারের প্রতি যে লোভ, আহারের প্রতি যে লোভ, বস্তুর প্রতি যে আসক্তি, এবং যে কাম বা কামনা, দেহ দৈহিক ভোগের যে কাম বা কামনা, এই তিনটি জিনিস নিয়ন্ত্রণে মানুষ বিশুদ্ধ জ্ঞানের অধিকারী হয়। একটা কথা মনে পড়ে, কোনো এক কল্পে ব্যাস তনয় পরমহংস সুখদেব গোস্বামী বিশুদ্ধ আত্মজ্ঞানের লাভের জন্য মিথিলায় গিয়েছিলেন। মিথিলায় রাজসী জনক, যিনি রাজা হয়ে পরম তত্ত্বজ্ঞ জ্ঞানী, সেই রাজসভাতে গিয়েছিলেন সুখদেব জ্ঞান অর্জনের জন্য। এবং কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তাকে জানিয়েছিলেন, আমার পুত্র যাচ্ছে, আপনি তাকে আত্মজ্ঞান কৃপা করে দান করবেন। ব্যাস তনয় সুখদেব পরমহংস কুলতিলক রাজসী জনক বললেন, আগে পরীক্ষার পাত্র কিনা, আত্মজ্ঞান লাভের জন্য সে প্রস্তুত কিনা তাকে পরীক্ষা নাও। প্রথমে তাকে 7 দিন রাখবে ভান্ডার ঘরে, যেখানে 56 ব্যঞ্জন রাজভোগ প্রস্তুত হয়, সেখানে তাকে 7 দিনের ব্যবস্থা করে থাকবার। লক্ষ্য করুন, সেখানে সপ্ত দিবস থাকলেন, রাজভোগ, 56 ব্যঞ্জন উপাদেয় খাদ্যবস্তু প্রস্তুত হয়। কিন্তু রাজা জনক সংবাদ নিলেন, বললেন তিনি নিরাকার, নির্বিকারের মতো বস্তু খাদ্যের প্রতি তার লালসা, লোভ, ক্ষুধা, তৃষ্ণা নাই। তিনি রুকা শুকা একটু জল পান করে জীবন ধারণ করেন। এই 56 ব্যঞ্জন উপাদেয় খাদ্যের দিকে তার লালসাটাই নাই। বললেন প্রথম পরীক্ষাটাই সে পাশ হয়েছে। মানুষ যদি জিহ্বা সংযত না করতে পারে, আহার সংযত না হতে পারে, ইহ জাগতিক বা পরজাগতিক কোন কল্যাণ তার দ্বারা আদৌ সম্ভব না। এই জন্য আহার শুদ্ধতার প্রতি, আহার সংযমের প্রতি, জিহ্বার লালসার প্রতি একটা নিয়ন্ত্রণ আসলেই তখন বিশুদ্ধ জ্ঞানের পথে আপনি পদচারণা করতে পারবেন। জিহ্বার লালসা নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত, জিহ্বা যা চাই তাই যদি দিতে থাকেন, আপনি জাগতিক ভাবেও সুস্থ থাকবেন না। আপনার প্রজ্ঞা জ্ঞান তো দূরে থাক, আপনি জাগতিক ভাবেও সুস্থ থাকবেন না। এই জন্য শাস্ত্রী প্রথমেই বলেছেন জিহ্বার লালসাকে নিয়ন্ত্রণ করতে হবে। সুধীজন, এরপরে 7 দিন রাজা জনক তাকে বললেন যে তাকে
এবার মণিমুক্তা সোনাদানা রাজকোষ যে ঘরে আছে, রাজকোষের সম্পদ যেখানে আছে ওখানে রেখে দিন, এবং সেই মণিমুক্তাগুলো মাঝে মাঝে অনাবৃত করে রাখবেন। ওই ঘরেই সুখদেব 7 দিন ছিলেন। 7 দিনের মধ্যে একবারও মণিকাঞ্চনের দিকে তার লোভাতুর দৃষ্টি বা সংগ্রহের দৃষ্টি যায়নি। জগতে মানুষ কতটা চায় সে নিজেও জানে না, চাওয়ারও একটা সীমা থাকা উচিত। আমি কতটা হলে আমার জীবনে নির্বাহ হবে, আমার জীবন শান্তির থাকবে, আবার অনেক সময় সে নিয়ন্ত্রণটা চায় না। তাই বস্তুর প্রতি প্রবল আসক্তি, আরো চাই আরো চাই, এটাই মানুষের জীবনকে ছুটিয়ে নিয়ে বেড়ায়। মানুষ প্রলোভিত হয়, মানুষ সীমাকে লঙ্ঘন করে। এই জন্য দেখলেন যে মণিকাঞ্চনের প্রতি আসলে সে এসেছে আত্মজ্ঞানের জন্য, আত্ম অনুসন্ধান, আত্মচেতনার জন্য। মণিকাঞ্চনের দিকে তার দৃষ্টি যায়নি। তিনি বললেন পরের 7 দিন তাকে নর্তকীদের, উর্বশীদের ঘরে রাখা হোক, যেখানে রাজমহলে সুন্দরী যুবতী রত্নদের দিয়ে নিত্য গীত রসালাপ করা হয়। সেই নিত্য গীতের নর্তকীদের ঘরে 7 দিন তাকে রাখা হলো, কিন্তু একবারও তিনি তার ধ্যানস্থ আত্মস্থ তার চক্ষু কর্ণ ইন্দ্রিয়কে সে সঙ্গীত রস আলাপের মধ্যে, রূপ যৌবন সঙ্গীত কলার মধ্যে সে একবারও নিজেকে সমর্পণ করেনি। সে ধ্যানস্থ আত্মস্থ, সে অন্তর্মনা হয়ে আছে। এই 7 দিন যখন উত্তীর্ণ হলেন, অর্থাৎ মানুষের কাম, বস্তু লোভ এবং জিহ্বার লালসা, এই 3টি জিনিস নিয়ন্ত্রণ হলেই জানবেন তিনিই প্রকৃত ভগবত জ্ঞানের অধিকারী, তিনিই প্রকৃত মনুষ্য জ্ঞানের অধিকারী। তো তিনি কি করলেন? রাজা জনক, রাজর্ষি জনক তাকে নিয়ে রাজসভার মধ্যে, আর তাকে পাদর্ঘ নিজে তার চরণ ধুয়ে দিয়ে তাকে পুষ্পমালা দিয়ে বরণ করে আরতি করছেন। সবাই প্রশ্ন করছেন, আপনি রাজা, রাজা প্রণামের অধিকারী, আপনি কেন ওকে প্রণাম করবেন? বয়সে আপনার থেকে সে ছোট, একে তো আপনি রাজা, তারপরে বয়সে আপনি অগ্রগণ্য। বললেন বয়স নয়, বিদ্যা নয়, যার ভিতরে সংযম আছে, যিনি আত্মসংযমী পুরুষ, তিনিই জগতে পূজ্য, তিনিই জগতে পূজা পাওয়ার অধিকারী। তো আমাদের এই যে কাম প্রবৃত্তি, আমাদের জিহ্বার লালসা এবং বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি, এই 3টি জিনিস সংযম বা বৈরাগ্য না এলে প্রকৃত আত্মজ্ঞান লাভ হওয়া সম্ভব নয়। আমাদের নিজেদের কাছে সমীক্ষা করতে হবে, বিচার করতে হবে, আমাদের এগুলো নিয়ন্ত্রণ আছে তো? এইগুলি নিয়ন্ত্রণের মাধ্যমেই মানুষের সংযম আছে। দেখুন একটা কথা বলি, যে ভূমিতে যত বেশি কর্ষণ করে ফসল ফলানো হয়, সেই ভূমির তত বেশি উর্বরতা কমে যায়। যে ইন্দ্র যত বেশি ভোগ করে, সেই ইন্দ্রের ভিতরে সংযমতা তত কমে যায়। যে ইন্দ্রিয় যত বেশি ভোগ হয় মানুষের, তার ভিতরে তত্ত্বের অভাব ততখানি হয়। এই জন্য বারবার প্রতিটি ধর্মে, প্রতিটি শাস্ত্রে মানুষকে সংযত বা সংযম হওয়ার কথা বলেছে। বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি, জিহ্বার অতিরিক্ত লালসা এবং কাম বা দেহ ভোগের জন্য, দেখুন মানুষ যা কিছু করে সেটি দেহ ভোগের জন্য। স্ত্রী কিসের জন্য, পুত্রকন্যা কিসের জন্য, ভালো গাড়ি বাড়ি কিসের জন্য, ভোগ বিলাস কিসের জন্য, ব্যাংক ব্যালেন্স কিসের জন্য, সবকিছু দেহ ভোগের জন্য। তাই দেহের আসক্তি বা দেহের সংযম যদি ইন্দ্রিয়ে না হয়, প্রকৃত অর্থে সে কখনো তত্ত্ব জ্ঞান লাভ করতে সমর্থ নয়। আচ্ছা, জগতে পূজা পায় কারা? মানুষের চরণে একবার একজন প্রশ্ন করেছিলেন, মানুষের অঙ্গের মধ্যে সর্বোত্তম নিচে হলো তার চরণ বা পা। মানুষের দেহের মধ্যে উত্তম স্থান তার মুখবদন বা মস্তিষ্ক, মাথা, শির। তো সেখানে মানুষ প্রণাম না করে, পুষ্প না দিয়ে মানুষের চরণে কেন প্রণাম করে? ফুলটা মুখে দিতে পারে, বদনে দিতে পারে, মস্তকে শিরে দিতে পারে, এটা তো শরীরের উন্নত স্থান। চরণে কেন প্রণাম করা হয়? চরণে কেন শ্রদ্ধা জ্ঞাপন করা হয়? সাধু বললেন, চরণ হলো আমাদের দেহকে এগিয়ে নিয়ে যায়, আর আচরণ হলো আমাদের প্রকৃতি জ্ঞানকে এগিয়ে নিয়ে যায়। তাই যা আমাদের এগিয়ে দেয় সেটাই তো প্রণাম পাওয়ার যোগ্য, সেটাই তো শ্রেষ্ঠ হওয়ার যোগ্য। চরণটা আমাদের এই জাগতিক ক্ষেত্রে দেহটাকে নিয়ে যেতে গেলে চরণ এগিয়ে দেয়, আর আচরণ, সংযম, জ্ঞান আমাদের কি করে? প্রগতির দিকে, শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যায়। এই জন্য চরণটাকেই মাননা করা হয়েছে। তবে লোকনাথ বাবা একটা কথা বলেছিলেন, শুধু চরণ ধরিস না, আমার আচরণ ধর। শুধু চরণ ধরিস না, আমার আচরণ ধর। আজকে এটার বড় অভাব। হরিকথা হচ্ছে, হরিনাম হচ্ছে,
প্রতি নগরে গ্রামে হরিকথার প্লাবন বইছে। সবকিছুই ধর্মের আঙ্গিকে আধ্যাত্মিকতায় বেড়েছে, কিন্তু মানুষের আচরণ বা জ্ঞান বৈরাগ্য ততোধিক জাগেনি। তাহলে মানব সভ্যতা এখানে এসে দাঁড়াতো না। মানুষের প্রকৃত মনুষ্যত্ব বা মানবতাবোধ এইখানে আসতো না। এই জন্য সংযমহীন মানুষ, শাস্ত্র বলেছে দেখুন, ধর্মেন হীনা পশুবি সমানা, আহার নিদ্রা ভয় মৈথুন সামান্য প্রত্যেক জীবের মধ্যে, প্রাণীর মধ্যে আছে, পশুদের মধ্যে আছে, জীবসত্তা মানুষের মধ্যে আছে। আহার নিদ্রা ভয় মৈথুন। আবার শুনুন, আমার মধ্যে এগুলি কম বেশি আছে, প্রতিটি মানুষের মধ্যে, জীবের মধ্যে আছে আহার নিদ্রা ভয় আর সন্তান উৎপাদন। কিন্তু শাস্ত্রে বলছে এক ও বিশেষ ধর্মহী, তার মধ্যে বিশেষত্ব হলো ধর্মটা কার মধ্যে আছে। ধর্ম মানে চেতনাটা কার মধ্যে আছে। পশুদের মধ্যে চেতনা আছে খুব সীমিত, যার ভিতরে ধর্ম এক ও বিশেষ। এই মানুষকে মানুষ বলা হয় এই জন্য, শ্রেষ্ঠ বলা হয় এই জন্য যে অন্য প্রাণীর মধ্যে ধর্মীয় অনুভূতিটা নাই, মানুষের মধ্যে ধর্ম আছে, ত্যাগ সংযম আছে, এই জন্য অন্যের থেকে সে আলাদা বা শ্রেষ্ঠ। না হলে আহার নিদ্রা ভয় মৈথুন সেটা তো আছেই। এই জন্য শাস্ত্র এও খুব হুঁশিয়ার করে দিয়েছেন, ধর্মেন হীনা পশুবি সমানা। তোমার মধ্যে যদি আধ্যাত্মিকতা, সংযম, প্রকৃত ধর্ম না থাকে, তাহলে পশুতে আর আমাতে কোনো পার্থক্য ঋষিরা দেখেননি। বরঞ্চ পশুরা অনেক ভালো আছে আমাদের থেকে। আমি গতদিন কোথায় বলছিলাম, পশুদের স্ট্রোক হয় না, কারণ এতটা জগৎ নিয়ে তারা চিন্তা ভাবনা করে না। লোকের উন্নতি দেখে ওদের হৃদয়ে খুব জ্বালা হয় না, যেটা মানুষের হয়। আমার কারণে আমি যতটা দুঃখ না পাই, অন্যের উন্নতি দেখে আমি ততটা বেশি দুঃখ পাই। কেন ওর হবে, আমার কেন হলো না? এই জন্য পশুদের কোনো স্ট্রোক হয় না, স্ট্রোক হয় মানুষের। এত মানুষ জগৎকে নিয়ে ভাবে, ভোগ বৃত্তি নিয়ে ভাবে, যে মানুষেরই সমস্যা হয় হৃদয়ের। মানুষের যে হার্ট ঈশ্বর দিয়েছিলেন, এটা যদি যে সংযত, সুখ সংহত রাখতো, সৎচিন্তায় রাখতো, 300 বছরে একটা হার্ট নষ্ট হওয়ার কথা না, ঈশ্বর প্রদত্ত জিনিস। একজন মানুষ মরার সময় যদি মরণোত্তর চক্ষু দান করে যায়, ওই চক্ষু দিয়ে আরেকটা মানুষ সারা জীবন দেখতে পায়। ঈশ্বর প্রদত্ত জিনিসগুলো অত্যন্ত শক্তিশালী করে করা, ভোগের দ্বারা, অসংযমের দ্বারা আমরা এগুলোকে নষ্ট করে ফেলি। এই জন্য শাস্ত্র বলছে, ধর্ম যদি না থাকে, তোমার সাথে অন্য প্রাণীর পার্থক্য কোথায়? বরঞ্চ পার্থক্যটা আজ বড় নির্ণয় হয়ে গেছে। সেটা হলো, মানুষ মানুষের ঘরে আগুন লাগায়, পশু কারোর ঘরে, কারো বাসায় আগুন লাগায় না। মানুষ ভগবান নিয়ে দলাদলি করে, রক্তক্ষয় করে, মন্দির নিয়ে ভাগাভাগি করে, সম্প্রদায় নিয়ে। পশু অন্তত ধর্ম নিয়ে, ভগবান নিয়ে, সম্প্রদায় নিয়ে দ্বন্দ্ব সংঘাত। পশুদের আদালত আছে, ওদের বিচারশালীর বসে। মানব সভ্যতা আজ এমন জায়গায় নেমে গেছে যে মাঝে মাঝে যদি কোনো মানুষকে, আমাকে কেউ পশু বলে, তাহলে পশুরাও বলবে আমাদের লজ্জা দিচ্ছ কেন, কারণ আমরাও এরকম কাজ এখনো করি না। ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ হয়, গর্ভস্থ ভ্রূণ হত্যা করলে তার 100 গুণ বেশি পাপ হয়। গর্ভস্থ এসে যাওয়া কোনো ভ্রূণ সন্তান যদি কেউ এটাকে বধ করে, তো আজ কোন জন্তু জানোয়ার, বাঘিনী, সিংহী, তারা গর্ভ সন্তান নষ্ট করে না। এটা মানব সভ্যতাকে লজ্জা দেয়। এই জন্য শাস্ত্র বলছেন, এক ধর্ম এক বিশেষ। যদি তোমার ভিতরে প্রজ্ঞা, চেতনা, ধর্মের অনুভূতি থাকে, তখনই আমি তোমাকে মানুষ বলে গণ্য করব, শ্রেষ্ঠ বলে মান্যতা দেব। এটা যদি না থাকে, তাহলে অবয়বে, ওই হস্তপদ বিশিষ্ট হলে আমি মানুষ বলে দাবি করতে পারবো না। তো ধর্ম এই জন্য বারবার বলেছে, ধর্মং বদ সত্যং বদ ধর্মং চর। বেদের বাণী প্রথমেই বলেছেন, ধর্মকে আশ্রয় করো। ধর্ম তাই যা ধরলে আর তোমার পতন হবে না, স্খলন হবে না। ধর্মকে শুধু অনুষ্ঠান ভেবো না, ধর্মকে শুধু বাইরের সাজগোজ ভেবো না, ধর্মকে শুধু সম্প্রদায় ভেবো না। ধর্ম হলো তাই যাকে ধারণ করলে আর কোনোদিন তোমার নৈতিক অধঃপতন বা স্খলন হবে না। সেটাই ধর্ম। সম্প্রদায়টা ধর্ম না। এই যে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এরকম বলান, এগুলো এক একটা মত, এক একটা সম্প্রদায়। ধর্ম একটাই। ধর্ম একটাই কারণে এই জন্য বলছি, কেউ যদি বলে আমার ধর্ম শ্রেষ্ঠ, তাহলে বাতাসটা শ্রেষ্ঠ ধর্মের মানুষের গায়ে কি একটু বেশি লাগে? আর যার ধর্ম অত শ্রেষ্ঠ না, তার কাছে কম লাগে? আকাশ কি তাকে আশ্রয় দেয় আলাদা ভাবে? কেন, শ্রেষ্ঠের তো একটা আলাদা আসন থাকবে। কিন্তু পৃথিবীতে জানানো হয়েছে, ধর্ম বহু হতে পারে না, ধর্ম
এক, সম্প্রদায় বহু হতে পারে, মতপথ বহু হতে পারে। আচ্ছা, আকাশে চাঁদ দেখছেন পূর্ণিমার, আর 100টা জলের পাত্র, স্বচ্ছ জলের পাত্র পূর্ণিমার চাঁদ দেখছেন, 100টা পাত্রেই চাঁদ দেখা যাবে কিনা? আলাদা আলাদা পাত্রে, আলাদা আলাদা জলের স্বচ্ছ পাত্রে আকাশের চাঁদকে 100 পাত্রে আলাদা দেখা যাবে কিনা? কিন্তু চাঁদ কি 100টা? একটাই তো। যার যে দৃষ্টিকোণ, যার যে সম্প্রদায়, ধর্মটাকে সেইভাবেই দেখছে, কিন্তু ধর্ম বহু হতে পারে না। আর একটা বড় জিনিস, ধর্মকেও ত্যাগ করতে পারে না, মত পথকে, সম্প্রদায়কে ত্যাগ করতে পারে। আগুন যদি বলে আমি আমার পোড়ানো দাহিকা ক্ষমতাটা ত্যাগ করলাম, সম্ভব? আগুনের মধ্যে পোড়ানোর যে ক্ষমতাটা, দাহিকাটা, আলাদা করতে পারবে আগুন? জল যদি বলে আমি আমার শীতলতা ধর্ম ত্যাগ করলাম, চিনি যদি বলে আমার মিষ্টতা ত্যাগ করলাম, আদৌ সম্ভব কি? এবং ধর্মকেও ত্যাগ করতে পারে না, তার নাম আত্মধর্ম। এই জন্য প্রত্যেকটি জীবের মধ্যে যে আত্মা আছে তার কোনো ভেদ বা সম্প্রদায় বলতে পারবেন? আমাদের ভিতরে যে আত্মাগুলো আছে এর কোনো ভেদ আছে, নারী না পুরুষ? এটা হিন্দু না মুসলমান, আত্মার মধ্যে এরকম কিছু আছে কি? এই আত্ম ধর্মই হলো প্রকৃত ধর্ম। দেহ না, আত্ম অনুসন্ধান, আত্মজ্ঞান, এটাই হলো প্রকৃত ধর্ম। আর আত্মজ্ঞান হলেই আপনার অজ্ঞান দূর হবে। তখন অন্ধকারে দড়ি দেখে সাপ ভেবে হোঁচট খেয়ে আর পড়ে যাবেন না। আলো থাকলে বুঝতে পারবেন এটা সাপ নয়। আচ্ছা, আজকে অনুষ্ঠান থেকে যেতে গিয়ে ওই সর্পতে, মানে রঞ্জুতে, দড়িতে সর্প ভেবে যেতে গিয়ে পড়ে হোঁচট খেলেন, কেটে কুটে গেল। আগামী কাল ওই পথ দিয়ে আলো নিয়ে যেতে গেলে কি আজকে ওই সম্ভাবনা আছে? ওই যেখানেই দেখেছিলেন গতকালকে ভয় পেয়ে দৌড়াতে গিয়ে পড়ে গেছেন, আজ হাতে আলো আছে, এখানে গিয়ে কিন্তু আর আপনার দৌড়ানোর সম্ভাবনা, কারণ কালকে ছিল অন্ধকারে, আজ আপনি আলো হাতে চলেছেন, এই জন্য আপনার ভয়ের আর সম্ভাবনা নেই। তো ধর্ম, কর্ম, অনুষ্ঠান, ভাগবত কিসের জন্য? আমার সেই সুপ্ত চেতনাকে জাগানোর জন্য। আমি বিশেষ কিছু কৃপা নিয়ে, শ্রেষ্ঠত্ব নিয়ে জগতে এসেছি, আর সেটা হলো বিবেক এবং বিচার। কিন্তু আজ কই আমাদের বিবেক বিচার? আচ্ছা, যোদ্ধা যদি যুদ্ধ করতে যায়, আগেকার দিনের কথা বলছি, এখন আগ্নেয়াস্ত্র বেরিয়েছে, তারপরেও এটা প্রয়োজন। যোদ্ধা যুদ্ধ করতে গেলে 3টে জিনিস লাগে। একটা হলো প্রথমে তার অস্ত্র, আর একটা হলো ঢাল, যাকে নিজেকে রক্ষা করতে পারে, এই তো আরেকটা মাথায় বুদ্ধি। শাস্ত্র বলছেন এই সংসার যুদ্ধে, জীবন যুদ্ধেও তোমার 3টে জিনিস প্রয়োজন। অস্ত্রটা হলো বিবেক। এই সংসার যুদ্ধে, এই জগতের যুদ্ধে যদি জয়ী হতে চাও নিজের কাছে, তাহলে প্রথমটা তোমার বিবেক রূপ অস্ত্র লাগবে। এটাই তো আজকে আমার মতো মাদিস্য যারা, তাদের জাগ্রত নেই। বিবেক জাগ্রত থাকলে মানুষ অন্যায় কর্ম, নিজের পতন ডেকে আনবে না। আর বিবেক বা বিচার না থাকলেই জীবনে এই পরিণতি নেমে আসে। প্রথম তার ঢাল হলো কি জানেন? ঢাল হলো লজ্জা। বোঝা যায় কথা? নিজেকে রক্ষা করবার জন্য ঢাল হলো লজ্জা। এই কাজ আমি যদি করি, সমাজ আমাকে, গুরুজন আমাকে কি বলবে? এটা আজকে প্রায় উঠে গেছে। সমাজে এখন অনাচার, ব্যভিচার করে মানুষ আস্ফালন করে, লজ্জিত হয় না, কিন্তু মানুষ মনে করে এটা আমার স্বাতন্ত্রতা, আমি যা ইচ্ছা তাই করব। অশ্লীলতাকে, অস্থিরতাকে মানুষ স্বাতন্ত্র্য গ্রহণ করে, এটা আমার স্বভাব, এইটাই আমি করব। যে কর্মে, কোন গর্হিত কর্মে যদি লজ্জা না জাগে, জানবেন আপনার অস্ত্র নেই, জীবন যুদ্ধে আপনি ঢাল নেই, আপনি রক্ষা পাবেন না। আর দ্বিতীয়টা হলো ভয়। অন্যায় কর্ম, অশাস্ত্রীয় কর্ম, পাপ কর্মে যদি ভয়ের উদয় হয়, তাহলে জানবেন প্রদীপ এখনো নিভে যায়নি, জ্ঞানের প্রদীপটা এখনো মিট মিট করে জ্বলছে। এইগুলি কোথায়? আমাদের বিবেকের বিচার আছে কি? বিবেকটা যদি জাগ্রত না থাকে, লজ্জা বা ভয় যদি মানুষের না থাকে, সে জীবন যুদ্ধে পরাজিতই। রক্ষা করবার লজ্জা আছে কি? নিজের পিতা বসে আছে, নিজের মা বসে আছে, দুর্যোধনের সামনে বসে আছে ভীষ্মদেব, তার গুরু দ্রোণাচার্য পুরো রাজসভার মধ্যে দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে। এদের বিবেক আছে? এদের কি বিবেক আছে? বিবেক থাকে না কেন? কারণ তারা ভগবানকে মানে নি, ধর্মের আশ্রয় নেয়নি। লজ্জা থাকলে কি দ্রৌপদীর বস্ত্র টানতে পারত দুঃশাসন? পিতার সামনে বলছেন, গুরুদেবের সামনে, বিশ্বের সামনে বলছেন আমার বা মুহুরুর উপরে পাঞ্চালীকে বসাও উলঙ্গ করে। এটা কখন বলতে পারে মানুষ? যখন তার লজ্জা, ভয় এবং বিবেক থাকে না। এই জন্য সমাজে দুর্যোধন পাওয়া যাবে ছোট বড়, যুধিষ্ঠির পাওয়া বড় মুশকিল। যুধিষ্ঠিরের বড় অভাব যে বলতে পারে গোবিন্দ সব তোমার, এই জগৎ সব তোমার। আর দুর্যোধন কারা? যারা বলে সব আমার, হস্তিনাপুরও আমার, ইন্দ্রপ্রস্থও আমার, রাজত্বও আমার, সব আমার।
এই জন্য বিবেক চাই, লজ্জা চাই, ভয় চাই, এগুলি আজ প্রায়শ নেই। প্রায়শ থাকলে সমাজের এই দুর্দশায় হতো না। আমরা অনেক কথা শুনি বটে, কিন্তু আজ মানুষকে মানুষ হওয়ার জন্য প্রকৃত এই এক মহান গুণ, সেটা হলো ধর্মের আশ্রয় নিতে হবে। আর ধর্মের আশ্রয়টা শুরু হয় সাধুগুরু বৈষ্ণবের অনুকম্পায়, কৃপায়। আপনাদের কাছে খুব বেশি আসলে আসতে গিয়ে 4.5 ঘন্টার পথ, তারপর একটু পথ হারিয়ে ফেলা, আমি বেশি সময় না নিয়ে সূত্র বা আপনাদের মূল কথাগুলি একটু উপস্থাপনের চেষ্টা করছি। এই জন্য গোবিন্দ বারবার বলছেন, বুদ্ধিটা, চেতনাটা তোমার নিজের কারণে আসবে না, আসবে তখনই তেষাং সতত যুক্ত নাং ভজতাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগাং তাং উপজান্তিতে। ভগবান বললেন, আমার সাথে যুক্ত হও, আর বিশুদ্ধ সাধুর সঙ্গে তোমার বিবেকের দ্বারা তুমি ভগবত ভজন করো। এই ভজনেই তোমার বিবেক জাগবে, প্রজ্ঞা জাগবে, তোমার চেতনা জাগবে। এই জন্য আজ আমাদের বড় প্রয়োজন যে ভজনকে গ্রহণ করা। এখন প্রশ্ন হলো ভজনটা কি? এখন প্রশ্ন হলো ভজনটা আসলে কি? এ কথা জিজ্ঞাসা করেছিলেন নিমি মহারাজ জিজ্ঞাসা করেছিলেন নবযোগীন্দ্রের কাছে, যে কলিযুগের উপাসনার উপাস্যকে। আসুন আমরা এবার আমাদের মূল লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি। এখন আমরা এলাম চেতনা, বিবেক, চৈতন্য, মনুষ্যত্ব। প্রকৃত ধর্ম হলো আত্মসাক্ষাৎকার। আর আত্মসাক্ষাৎকার বা বিশুদ্ধ জ্ঞানের জন্য চাই ভজন। আর সেই ভজনটা কি আমাদের? সেটাই নিমি মহারাজের প্রশ্নে নবযোগীন্দ্র তারা বলছেন, হ্যাঁ, কৃষ্ণ বর্ণাং তিসা কৃষ্ণাং সাঙ্গপাঙ্গ অস্ত্র পার্শ্বদনম। হ্যাঁ, সংকীর্তনয় তিনি নির্ণয় করলেন কি না, কলিযুগের উপাসনা কি হবে? কৃষ্ণ বর্ণাং তিসা কৃষ্ণাং সাঙ্গপাঙ্গস্ত্র পার্শ্বদনম যজ্ঞই সংকীর্তনয় প্রায় যজন্তী। অর্থাৎ উত্তর দিলেন এই নবযোগীন্দ্র মহৎ ভাগবত আচার্যগান, কৃষ্ণ বর্ণাং তিসা কৃষ্ণাং, কলিযুগের উপাস্য তিনিই হবেন যিনি কৃষ্ণ বর্ণাং, অর্থাৎ যার বদনে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যুক্ত অক্ষর কৃষ্ণ নাম উচ্চারণ হবে। কলিযুগের উপাসককে না, কৃষ্ণ বর্ণাং তিসা কৃষ্ণাং, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ মিশ্রিত কৃষ্ণ নাম যার জিহ্বায় উচ্চারিত হবে। আর যার বর্ণ হবে অকৃষ্ণ। কৃষ্ণ মানে কালো নয়, অকৃষ্ণ মানে গৌর। কৃষ্ণ অর্থাৎ কালোর বিপরীতে গৌর বরণ হবে, অর্থাৎ মহাপ্রভুকে অঙ্কিত করছেন নবযোগীন্দ্র। কৃষ্ণ বর্ণাং তিসা কৃষ্ণাং সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদানাম, এবং যিনি জানার অঙ্গকান্তি হবে গৌর বর্ণ, দীপ্ত জ্যোতির্ময়, এবং যার বদনে সর্বদা উচ্চারিত হবে কৃষ্ণ নাম, এবং যিনি সাঙ্গ পাঙ্গকে অর্থাৎ নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শিবাসাদি সাঙ্গ পাঙ্গকে নিয়ে কলিতে উপস্থিত হবেন। এই হলো কলির উপাস্য গৌর তত্ত্ব। নিতাই গৌরের চরণ হলো কলিতে তারা নির্ণয় করছেন। কলিতে উপাসনা অনেক প্রকার হতে পারে, আপনার উপাস্য তত্ত্ব অনেকেই হতে পারে। একটু ধ্যান দিন, আপনার উপাসনা তত্ত্ব রাম হতে পারে, বিষ্ণু হতে পারে, নারায়ণ হতে পারে, কৃষ্ণ হতে পারে, বুদ্ধ হতে পারে, কল্কি হতে পারে। কিন্তু নবযোগীন্দ্র ভাগবতে বললেন কলিতে এক অবতার আবির্ভূত হবেন, সর্ব অবতার ও সার তিনি। তার বর্ণনা দিচ্ছেন কৃষ্ণ বর্ণাং তিসা কৃষ্ণাং সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদানাম। আর যজ্ঞই সংকীর্তনায় প্রয় যজন্তি হি সুমেধসা। আর কলিযুগের উপাস্য গৌরকে যেমন সাঙ্গ পাঙ্গ সহ নির্ণয় করলেন, আর উপাসনা হবে যজ্ঞই সংকীর্তন, একমাত্র হরিনাম সংকীর্তন হবে কলির যুগ ধর্ম এবং জীবধর্ম। হরিনাম, এই যে নাম সাথে বললে কিন্তু 4টে জিনিস এসে যাবে। এই যে নাম বলা হলো, কোন বস্তুর নাম থাকলে, কোন বস্তুর যখন নাম থাকবে তখন তার রূপ থাকতে হবে। কোন রূপ ভিন্ন কোন বস্তুর নাম হয় না। তাহলে কোন নাম থাকলে তার রূপ থাকতে হবে, তার ক্রিয়া বা গুণ থাকতে হবে। কোন বস্তুর নাম থাকলে তার গুণ থাকতে হবে, তার ক্রিয়া থাকতে হবে, তার রূপ থাকতে হবে। আগুন একটা শব্দ, আগুন একটি শব্দ, তার কি রূপ নেই? আগুনের লেলিহান কি রূপ নেই? আছে, তার গুণ ক্রিয়া নেই। বস্তু ধর্মকে সে সিদ্ধ করে, নরম করে। তাহলে একটা বস্তুর নাম উচ্চারণ হলে
তার ভিতরে আর তিনটে জিনিস এসে পড়ছে, নাম, রূপ, গুণ, লীলা। আগুন তো লীলা করে মাঝে মাঝে, নগর নগর সমস্ত বনাঞ্চলকে পুড়িয়ে দেয় দাবাগ্নিতে, এই হলো তার লীলা। তাহলে নাম মানে এখানে নাম, রূপ, গুণ এবং লীলা। কলিতে যুগধর্ম জীবধর্ম হলো হরিনাম সংকীর্তন। আর এটা গ্রহণ করবে কারে? বললেন সুমেধাসা, যাদের মেধাটা যাদের পূর্বজন্মের কিছু সুকৃতি আছে, এই সুমেধা সম্পন্ন ব্যক্তি কলিযুগে একমাত্র ভগবানের নামকেই উপাসনা রূপে গ্রহণ করবে, ভগবানের নামকেই কেবল উপাসনা রূপে গ্রহণ করবে। কারণ এই যুগের মানুষের জন্য তপস্যা স্বাভাবিক নয়। পারবো? বনে জঙ্গলে ক্ষুধা তৃষ্ণা রোদ বৃষ্টিতে আমরা 10-12 বছর বসে থাকতে পারবো, ধ্যান করতে পারবো? এই সক্ষমতা বর্তমান জীবের নাই। তাই সত্যের তপস্যা ত্রেতার যোগ্য, অশ্বমের যোগ্য করা যাবে এখন? 100 কলসি ঘিও বা কোথায় পাবেন? খাঁটি পুরোহিত, বৈদিক পুরোহিত কোথায় পাবেন? স্থান কোথায় পাবেন? ধৈর্য অথবা কোথায় পাবেন? এই জন্য কলিতে কোনো অশ্বমের যোগ্য, গোমের যোগ্য বিধিবিধান ঋষিরাকে যায়নি। এই জন্য সত্যের তপস্যা ত্রেতাই যোগ্য, তারপরে অর্চন, ষোড়শোপচারে যে অর্চন, এটা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নাই। এই জন্য মহাপ্রভু বলেছেন, কলিযুগে যে যে মত পথেই থাকুক, এই যুগের যুগ ধর্ম জীব ধর্ম একমাত্র ভগবানের নাম। সে যে যেভাবেই নিক, যে যেভাবেই নিক, নামই একমাত্র এই যুগের উপাসনা। তাহলে উপাস্য কে আমাদের? গৌড়ীয় বৈষ্ণবের অন্তত উপাস্য হলো নিতাই গৌর, অদ্বৈত গদাধর শিবাস, এই পঞ্চতত্ত্ব, এবং শ্রীমান গৌরচন্দ্র অবতার সার শিরোমণি। আর তাদের যুগ ধর্ম হলো, উপাসনা হলো হরিনাম সংকীর্তন। হরিনাম 3 ভাবে করা যায়। আমি আপনাদের ওইটুকু অনুরোধ করছি, ভালো করে গভীর চিন্তা দিয়ে প্রজ্ঞা দিয়ে ভেবে দেখুন। কলিতে তপস্যা আপনারা আমার দ্বারা 2 ঘন্টা এক জায়গায় ভালো করে আসনে বসতেই পারি না, তো তপস্যা কি করে হবে? ধ্যান, প্রাণায়াম, যোগ, হ্যাঁ, সমাধি, এগুলো কি করে হবে? আর যজ্ঞ করবার মতো আমাদের সামর্থ্যও কোথায়? আর আমরা যজ্ঞ শুধু নয়, উপাচার ঘন্টার পর ঘন্টা 100 উপচার দিয়ে ভগবানের অর্চন কখন করব? বলেন ওই 3 যুগের যা যা তপস্যা, যজ্ঞ, উপাচার, অর্চন, কলিতে সেটা নামের মধ্যেই মিশিয়ে দেয়া হলো, সেটা নামের মধ্যেই মিশিয়ে দেয়া হলো। এই জন্য নামকে যদি গ্রহণ করা হয়, তবে এই যুগের প্রকৃত উপাসনাকেই গ্রহণ করা হবে। এই যুগের যুগ ধর্ম ঠাকুর অনুকূল চন্দ্র কি বলেছেন? সৎসঙ্গের প্রতিষ্ঠাতা, হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। উনি কি বলেছেন? হরি নাম, উনি কি হরি নামের বাইরে কিছু বলেছেন? হরি নাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম। ছোট ধর্ম, মাঝারি ধর্ম না, মূল ধর্ম হরির। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলেছেন কিনা? হরিচাঁদ ঠাকুর কি বললেন? হরি বল। এই তো মতোয়া মানে মাতোয়ারা হয়ে হরিবল বলো। হরিবল কার নাম? হরির নামই তো। উনি কি নাম বাদে অন্য বিধান দিয়ে গেলেন? গেলেন না। বলুন তো, লোকনাথ বাবা জপের কথা বলে গেছেন, জপাত সিদ্ধি, জপ। কি নাম জপ করবে? ইষ্ট নাম, ভগবানের নাম জপ করো। আমাদের নাম 3 ভাবে গ্রহণ করতে হবে। একটা হলো বাচিক, একটা মানস, একটা উপাংশ। খুব ভালো করে শুনবেন, এটা আমাদের প্রয়োজন। নাম ছাড়া আমরা অন্য কিছু এই যুগে অন্তত অন্য কিছুতে পার পাবো না। এই জন্য নাস্তেব্য 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 গতির অন্যথা। পুরাণ বলেছেন, মহাপ্রভু বলছেন, কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। 3 বার উচ্চারণ করলেন, প্রতিজ্ঞা পূর্ব বললেন, নাম বিনা এই যুগে। আচ্ছা, ফুল কখনো সুতো ছাড়া মালা হতে পারে? হরিনাম ছাড়া মানুষের জীবনে প্রেম ভক্তি লাভেরও এই যুগে অন্য কোনো উপায় নেই। আর আগেই কিন্তু বলেছি, হরিনাম মানে হরি কথাও হরিনামের মধ্যে পড়ে। নাম, রূপ, লীলা আর ধাম, এগুলি সব নামের মধ্যেই, এগুলো সবকিছুই নামের মধ্যে। তো 3 ভাবে আপনারা জপ করতে পারেন। একটু অনুরোধ করব কথাটি শোনার জন্য, আজ থেকেই শুরু করে দিন, কাল থেকে না। সেটি হলো, মানব জপ মানে জিহ্বা নড়বে না, জিহ্বা নড়বে না, আপনিও কানে শুনতে পাবেন না, আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দনে নাম হতে থাকবে। এমনকি আপনি যখন ঘুমাবেন তখন আপনার প্রতি স্পন্দনে নাম হতে থাকবে। এটা বহুদিন বহুদিন ধরে নিরপরাধে শুদ্ধ চিত্তে অনুরাগে নাম নিতে 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 একদিন আপনি নাম না করলেও নাম আপনাকে ছাড়বে না। ঠাকুর হরিদাসকে বলা হচ্ছে নাম ছাড়। যখন তাকে বেত্রাঘাত করাচ্ছে 22 বাজারে, বারবার বলা হচ্ছে নাম ছাড়। ঠাকুর হরিদাসের কথাটা লিখে রাখবার মতো, আমি নাম ছাড়তে চাই, নাম যে আমাকে ছাড়ে না।
ঠাকুর হরিদাসকে ভাসিয়ে দিয়েছে, 22 বাজারে বেত্রাঘাত করে তাকে ভাসিয়ে দিয়েছে। উনি সমাধিস্থ হয়ে অচেতন হয়ে চলেছেন, কিন্তু ওনার বদন দিয়ে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ওই যে ভেতরের মানুষ জপ সেটা হয়ে চলেছে। মানুষ জপের কথা কি বলবো, বৃন্দাবনে এক কৃষক একবার হাল চাষ করছিলেন, করতে করতে দেখলেন খুব দীর্ঘকায় একটা মানুষের হাড়গোড় পাওয়া গেল। মানে তার মানে অনেকদিন আগে তাকে সমাধি দেওয়া, সেখানে তার দেহের বুকের পাঁজরটাই দেখছে ওখানে কৃষ্ণ নাম লেখা, হরে কৃষ্ণ। এটা কি করে সম্ভব? পাঁজরের মধ্যে বেঁচে থাকতে নাম লেখা যাবে তো? মহাত্মাদের কাছে নিয়ে যাওয়া হলো, নিয়ে তার বুকের পাঁজরের হাত দেখালে মহাত্মা চোখে জল এসে বললেন, এত নাম করেছেন উনি, নামটা ওনার বুকের পাঁজরে লিখিত হয়ে গেছে। ছোটবেলায় দেখবেন স্কুলে পড়ার সময় আমরা দেখতাম একটা সাদা কাগজে 10 পয়সা দিয়ে উপরে একটা পয়সা দিয়ে ঘর্ষণ করলে রং বিহীন ওইখানে একটা ছাপ এঁটে যেত, যেত কিনা বাবা? একটা মাটির কলসি রাখতে রাখতে পাথরটা ক্ষয়ে গর্ত হয়ে যায়, যায় কিনা? কলের ধারে, পুকুরের ঘাটে মাটির কলসিতে পাথর ক্ষয় হবে? বলো প্রতিদিন রাখতে 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 ক্ষয় হয়ে যাবে। নিত্য নিরন্তর যদি ভগবানের নাম নিতে থাকো, একদিন হৃদয়ের মধ্যে অজপা হয়ে ওর মতো ও জপবে তুমি না জপ করলেও। দেখুন মৃত্যুর সময় অনেক মহাত্মা, অনেক সাধু দেহে হয়তো অপারেশন থিয়েটারে নিয়ে গেল, ওটিতে তাকে অবশ করা হলো। একবার বৃন্দাবনের এক সাধুকে হার্ট অপারেশন করবার সময় এমন ঘটনা ঘটেছিল, তিনি বাঁচেননি, কিন্তু মৃত্যুর 2 সেকেন্ড আগে তিনি জয় রাধে জয় বৃন্দাবন বলে মারা গিয়েছিলেন। ডাক্তার বললেন, আমাদের ডাক্তারি শাস্ত্রের কোনো ব্যাখ্যা নেই, কারণ তার পুরো শরীর অবশ করা ছিল। যে এখন সে ডাকলো কি করে? এই শব্দটা তার আড়ষ্ট জিহ্বা অচেতন শরীর থেকে কি করে জয় রাধে বৃন্দাবন উচ্চারণ হলো? তখন ওখানে এক সাধু বললেন, সারা জীবন যে নিষ্কিঞ্চন নিষ্কপট ভাবে ভগবানের নাম অভ্যাস করে, মৃত্যুর সময়, মৃত্যুর আগে মুমূর্ষু অবস্থায় যদি তে রোগগ্রস্ত হয়ে তার সমস্ত শরীরের অবচেতন হয়ে যায়, তখন ভগবান বলবেন, সারা জীবন আমায় ডেকেছো, এখন দায়িত্বটা আমার, তোমার ভেতরে থেকে আমি আমার নামটা করে নেব, দায়িত্বটা আমার, ওই দায়িত্বটা এখন আমার, তুমি আমাকে ডেকেছো, এখন দায়িত্ব আমি তোমার হৃদয়ে বসে নামটা করিয়ে দেব। এই জন্য অনেক সাধু, অনেক মহাত্মা শরীরে তার কোনো সাড়া নেই, মুমূর্ষু অবস্থা, মৃত্যুময় সময়, কিন্তু হঠাৎ করে নাম বলেই সে চলে গেল। তার কারণ ভগবান বললেন, ডিউটিটা এইবার আমার, সারা জীবন আমাকে ডেকেছে, এখন হৃদয়ে বসে আমি তোমাকে সেই নামটা করিয়ে নেব। এই জন্য হাড়ের ভিতরে কিছু, সনাতন গোস্বামী পাদ যে বৃক্ষের তলে বসে নাম করতেন, উনি অপ্রকাট হলে বৃক্ষটাও মারা গেল। বৃক্ষের ছালগুলো ওঠার পরে দেখা গেল বৃক্ষের মধ্যেই কৃষ্ণ নাম অঙ্কিত হয়ে আছে। এগুলো আমি গল্প শোনাচ্ছি না, এত দূরে এসে সভ্য শিক্ষিত সচেতন আপনারা, আপনাদের মাঝে গল্প না, এগুলো বাস্তব সত্য কথা, যে হরি নাম অঙ্কিত পর্যন্ত হয়ে যায়। এই জন্য আমার জীবনের একটা ঘটনাও আছে, আপনারা অবযোগ ডাইরেক্টর পঞ্জিকার প্রথম দিকে দেখবেন জ্যোতিষ জ্ঞান প্রকাশ এক মহাপুরুষের আবির্ভাব তিরোভাব লেখা আছে। আমার সৌভাগ্য হয়েছিল এই মহাত্মার সঙ্গ পাওয়া। উনি কৃপা করে, করুণা করে আমার গৃহে ছিলেন 2 দিন। একদিন রাত্রে সৎসঙ্গের পরে উনি বলছেন, তুমি আজ আমার কাছে থাকবে। আমি বললাম, না বাবা, আমার অপরাধ হবে, আমার গা যদি আপনার গাকে স্পর্শ করে, পা যদি স্পর্শ করে, হাত স্পর্শ করে ঘুমের ঘরে, বলেন আজ থাকবে। আমি তখন বুঝিনি কেন কথাটা বারবার বললেন। আমি রাত 2টোর সময় কি দেখলাম জানেন? বিস্ময়কর ঘটনা। নিজের কোনো উপলব্ধি যদি অন্যের কল্যাণে আসে তবে সেটা বলা উচিত, নিজের কোনো কথাই আসনে বসে বলতে নাই, কিন্তু নিজের কোনো দৃষ্টান্ত যদি অপরের কল্যাণে আসে সেটা বলাতে দোষ নাই। রাত 2টো বাজে, আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমার চোখ দিয়ে বিন্দু বিন্দু প্রেমাশ্রু পড়ছে, সমস্ত লোমকূপগুলো কাঁঠালের কাঠার মতো লোমগুলো খাড়া দিচ্ছে। একটা দিব্য অনুভূতি চেতনা লাভ করে দেখলাম জিউ ভাই নাম উচ্চারণ হচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আপনি থেকে। আমি বললাম, আমি তো সেবিল্য মঙ্গল না, আমি তো এত নাম অভ্যাস করিনি, আমার নামের প্রতি এত রতিমতি হয়নি, কেন হচ্ছে? হঠাৎ তাকিয়ে দেখলাম সেই ঘুমান্ত নাক ডাকানো মহাপুরুষের বুকের উপরে অজান্তে আমার হাতটা পড়ে গেছে। আমি নিজেকে পরীক্ষা করবার জন্য হাতটা তুলে নিলাম, যেই তুলে নিলাম দেখলাম আমি আগের বিল্লমঙ্গল, নামও নাই, অশ্রু নাই, দেহে কোনো পুলকও নাই। আমি সারা রাত ঘুমাতে পারিনি, নেমে বলেছিলাম তোমরা মানুষ নও। নাম এতভাবে নিয়েছেন তিনি যে তিনি ঘুমালেও তার হৃদয় স্পন্দনে মানুষে হরিনাম হয়ে চলেছে। বিদ্যুৎকে স্পর্শ করলে যেমন বিদ্যুৎ পৃষ্ঠ মানুষকে ছুলে আপনার ভিতরেও বিদ্যুৎ ক্রিয়া করে, যিনি এই নাম সর্বদা নেন তার অঙ্গ স্পর্শ হলেও আপনার ভিতরে নাম সঞ্চারিত হবে। এটা বিদ্যুতের মতো। এই জন্য
গর্ভে সন্তান এলে মায়েদেরকে বেশিরভাগের নাম করতে বলা হয়। গর্ভটা হাত দিয়ে যদি হরে কৃষ্ণ নাম করে, নামের ভাইব্রেশনটা ওই সন্তানের মধ্যে চলে যায়। প্রহ্লাদ প্রহ্লাদ অল্প শিশুকালেই নাম করতেন, কীর্তন করতেন। মা কয়াদু বলছে, প্রহ্লাদ কারো কাছ থেকে শিখলি এই হরিনাম, এই নিত্য? বললেন, মা তোমার গর্ভ থেকেই শিখেছি। যখন 7 মাস বয়স তুমি নারদ ঋষির আশ্রমে এই হরিনাম সংকীর্তন হরিকথা অভ্যাস করতে, আমি গর্ভ থেকেই সে নাম পেয়ে গেছি। এই জন্য গর্ভ সন্তান এলে যে কেউ হোক তাকে গর্ভ স্পর্শ করে যে হরিনামের ভাইব্রেশনটা, কম্পনটা দেওয়া যায়, তার ভিতরে নাম ক্রিয়া করে। নামের এমন মহিমা। এই জন্য বারবার নাম নিতে থাকুন। নাম নিতে থাকলে লাভটা হবে শেষে যদি হরি বলে উচ্চারণ করে ভগবানের নাম নিয়ে মরতে পারেন, তবে এই জীবন কেন পরজীবনও ধন্য হয়ে যাবে। এই জন্য মৃত্যুর সময় হরিনামের প্রস্তুতিটা থাকা চাই। আমি বারবার বলি যে মানুষের জন্মের প্রস্তুতি 6 মাস আগে শুরু হয়, মানুষের বিবাহের প্রস্তুতিও 1 বছর আগে শুরু হয়, কিন্তু মানুষ মৃত্যুর প্রস্তুতি নেয় না। জীবনে এই 3টি জিনিস তো সত্য, জন্ম মৃত্যু বিয়ে। বিয়ের প্রস্তুতি আছে, জন্মের প্রস্তুতি আছে, মৃত্যুর প্রস্তুতি নেয়। মৃত্যুর প্রস্তুতিটা হলো যাতে মরণের সময় প্রভু তোমার নামটা অন্তত স্মরণ হয়। এই জন্য উপাংশ জপ, জপ করতে 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 এই অবস্থা রূপান্তরিত হবে। একে বলে মানস জপ। আর উপাংশ জপ কোনটা? উপাংশ জপটা হলো আপনার জিহ্বা নড়বে না, আর জিহ্বার একেবারে ভেতরের অংশটা স্পন্দিত নাম বলবে। সেই নাম শুধু অনুভূতিতে আপনি আপনার কানে শুনতে পাবেন, অন্য কেউ শুনতে পাবে না। এরপরে এটা বলে উপাংশ জপ। আর মানস জপ বললাম। আর বাচিক জপ হলো যে নাম জিহ্বা তরঙ্গ হবে, উচ্চারিত হবে, আপনি নিজ কানে শুনতে পাবেন, এবং আশেপাশে যারা আছে তারা হয়তো ওই সামান্য রেশ পর্যন্ত শুনতে পাবে। একে বলে বাচিক জপ। যে সময় যেটা শোভা পায় এই জপ করতে থাকুন, এই জপ করতে থাকুন। শাস্ত্র বলেছে জপাত সিদ্ধি। গীতায় বারবার ভগবান বলেছেন যজ্ঞ নাম জপযজ্ঞ হস্মি। আমরা অনেকেই মনে করি 8 প্রহার, 56 প্রহার, 72 প্রহার বুঝি নাম যজ্ঞ না। ভগবানের নাম জপ করাটাই প্রকৃত যজ্ঞ। আপনি যখন মালাতে বা চলতে ফিরতে জপ করবেন, এই জপ করাটাই হলো প্রকৃত যজ্ঞ। হরি নামে হয় নাকি? হরি নামে কি হয় না? এই হরি নামে সবই সম্ভব। এটা মৃত সঞ্জীবনী। আমাদের দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংস ওই অঞ্চলে তিনি অধিদেবতা, তিনিই তাদের ঈশ্বর। এক বিধবা মায়ের ছেলে মারা গেছে ঠাকুর থাকাকালীন। সেই বিধবা সর্পঘাতে যখন তার শিশু সন্তান মারা গেছে, সেই মা আর বিধবা মা কোলে তার মৃত সন্তানকে নিয়ে ঠাকুরের চরণে ছেড়ে দিয়ে বলছেন, ঠাকুর বাঁচাও, এই আমার প্রদীপ, এই আমার অবলম্বন, কেউ নেই। ঠাকুর তো কেমন শিশু সুলভ ভঙ্গিমায় কথা বলতেন, আরে আমি কি করব, আমি মহামায়ার কোলে পড়ে আছে, আমি কি করব, আমার কি করার আছে? ঠাকুর তুমি সব পারো, তুমি সমাপ্ত মহাপুরুষ, ঠাকুর তুমি বাঁচিয়ে দাও। ঠাকুর তখন ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ কাকে স্মরণ করলেন জানেন? ঠাকুরের বাল্যবন্ধু ছিলেন শীতলদাস বাবাজি মহারাজ। উনি বৃন্দাবনেই থাকতেন। বৃন্দাবনে ওনার সেই নামনিষ্ঠ মহাপুরুষকে উনি মনে মনে স্মরণ করে। ওদের ইন্টারনেট কিছু আলাদা, ওদের মোবাইল লাগে না, ওদের ইন্টারনেট কিছু আলাদা। যেই স্মরণ করেছে, ওনার জীবনীতে আছে শীতলদাস বাবাজির জীবনীতে, উনি যে কিভাবে উড়ে এলেন, মুহূর্তের মধ্যে এসে বললেন, কি গো পরমহংস, আমাকে কেন স্মরণ করলে? বললেন, একে বাঁচাও। বললেন, তুমি তো পারো, আমাকে কেন ডাকলে? বললো, না, তুমি নাম নিয়ে পড়ে থাকো, নাম নিশ্চয়, এটা তোমারই কাজ। আমি হয়তো পারতাম, কিন্তু এটা তোমার নাম মহিমারই কাজ, করো। কলিতে নামই হলো সঞ্জীবনী সুধা। শীতলদাস বাবাজি ওকে ঘিরে ঘিরে হরিনাম করতে লাগলেন, ঘিরে ঘিরে ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে তার প্রাণ সঞ্চার হলো, উঠে মায়ের গলায় জড়িয়ে ধরল। শীতলদাস বাবাজি বললেন, মা, শীতলদাস বাবাজি বললেন, এটা মৃত সঞ্জীবনী। নাম মৃতকে জীবন দিতে পারে। হ্যাঁ, আপনাদের কি আর বলবো, সারঙ্গ ঠাকুর মহাপ্রভুর পরিকর, উনি ছিলেন নামনিষ্ঠ মহাপুরুষ। সেই সারঙ্গ ঠাকুর একটা বকুল বৃক্ষের তলে বসেই হরি নাম করতেন। দিন রাত ওই নামের মধ্যে ওই যেটুকু আহার করতে হয়, সামান্য বিশ্রাম নিতে হয়, নাম তিনি ছাড়তেন না। মহাপ্রভু এসে বললেন, ঠাকুর, সারঙ্গ ঠাকুর, বৃদ্ধ হয়েছ, তোমাকে কে সেবা করবে? বার্ধক্য দশায় একজনকে শিষ্য করো। নিমাই, তুমি আমাকে জ্বালাতন করবে না, আমি কাউকে শিষ্য করব না, প্রতিজ্ঞা করেছি। শিষ্য করলে তাকে উদ্ধার করতে হয়। বললেন, আরে একজনকে তো করো, ঘর বাড়ি নাই, স্ত্রী পুত্র নাই, সারা জীবন ত্যাগ বৈরাগ্য নিয়ে হরির নাম করছো, একজনকে অন্তত হরি নাম শিষ্য করো। বারবার যখন নিমা এভাবে বলছে,
একটু ক্রোধান্বিত হয়ে বললেন, যাও নি ভাই, আমি বলছি আগামীকাল প্রভাতে যাকে দেখবো তাকে হরিনাম শিষ্য করব। উনি ব্রাহ্ম মুহূর্তে রাত 3:30টায় গঙ্গায় গেলে স্নান করতে। গঙ্গায় স্নান করে যখন ভগবানের নাম নিতে নিতে গঙ্গার তীরে উঠবেন, তখন ওনার জানুতে এসে বেঁধে গেল একটা ভেলা। এই ভেলাটাই শায়িত আছে 13 বছরের এক কিশোর। গতকালকে তার উপনয়ন হয়েছিল। সন্ধ্যায় সর্পাঘাতে মারা যায়। রাতের প্রথম প্রহরে সপে কাটা রোগীকে আগে ভেলায় মশারিটা নিয়ে ভাসাতো, সেই ভেলায় এসে বেঁধেছে ওনার পায়ে। চোখ খুলে বললেন, বা প্রভু, এটাও তোমার পরীক্ষা? কালকে বলেছিলাম নয়নে যাকে দেখবো তাকেই হরিনাম শিষ্য করবে, তো মরা এসে জুটেছে, হোক মরা, এটাও তোমার পরীক্ষা, তোমার নামের মহির পরীক্ষা। ভয় নাই। ওকে গঙ্গা স্নান করে তীরে তুললেন। অনবরত ব্রহ্ম মুহূর্তেই দিব্য নামনিষ্ঠ মহাপুরুষ কানে নাম দিতে লাগলেন। বিশ্বাস করুন, কিছুক্ষণের মধ্যে তার প্রাণ সঞ্চার হলো হরিনামে। এ কোনো মিথ্যা প্রলোভিত সংবাদ নয়, ঐতিহাসিক বলা নাই, তার ভিতর প্রাণের সঞ্চার হলো। এই সংবাদটা চারিদিকে ছড়িয়ে পড়লো। তার পিতামাতা এলেন আশ্রমে, এসে বললে, খোকা বাড়ি চল। ওদের দিকে তাকিয়ে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে বলছেন, তোমরা কে? তোমাদের তো আমি চিনি না। কি বলছিস খোকা? কাল বেলা 12টায় তোর উপনয়ন হলো, আর তুই কি সর্প কেটে মরে গিয়েছিলি, তোকে ভাসিয়ে দিয়েছিলাম, বাবাজি মহারাজ তোকে বাঁচিয়ে, চিনতে পারছিস না? তখন বাবাজি মহারাজকে বলুন, ওরা এই জন্মের পিতামাতা আমার না, ওরা গত জন্মেরই পিতামাতা, না হলে কি ভাসিয়ে দিত আমায়? কে তোর পিতামাতা তাহলে? বলে, যে নাম আমাকে নূতন জীবন দিয়েছে, হরিনামই আজ থেকে আমার পিতামাতা। ফিরে যান। ছেলেটা ফিরে যায়নি। এই সারঙ্গ ঠাকুরের আশ্রয় থেকে তিনিও নামনিষ্ঠ মহাপুরুষ হয়েছিলেন। তিনিও নামনিষ্ঠ। হরিনামের মহিমা শুনবেন। ঠাকুর হরিদাস ফুলিয়ায় গুফার মধ্যে, নদীর তীরে গুফার মধ্যে বসে নাম করেন। গুফার মধ্যে যখন নাম করেন, কিছু ভক্তরা ঠাকুরের মধুর কণ্ঠে হরিনাম শুনতে আসতো। ঠাকুর 1 লক্ষ নাম উচ্চস্বরে করতেন। জপ করলে নিজের কল্যাণ হয়, আর উচ্চস্বরে নাম করলে বৃক্ষ লতা পাতা জীব জন্তুগুলোরও কল্যাণ হয়, তাদের ভিতরে কল্যাণ হয়। উচ্চ সংকীর্তনে পর উপকার করে। উচ্চ সংকীর্তন করলে বৃক্ষ লতা পশু পাখি কৃমি কীটগুলোর ভিতরে নাম সঞ্চারিত হয়। হরিদাস ঠাকুরের সামনে যেসব ভক্তরা একটু নাম শুনতে, বলে, ঠাকুর তোমার এই জায়গায় বসা যায় না। কেন গো? বলে, এই মাটির তলে কোনো বিষ আছে, বিষাক্ত সর্প আছে, এই মাটিটাও বিষময় হয়ে গেছে, এখানে বসলে বিষের যন্ত্রণা জ্বালা করে। ঠাকুর তখন গোপা থেকে উঠে বলছেন, ওহে, কেউ যদি থেকে থাকো এর মধ্যে, তুমি চলে যাও, ভক্তদের কষ্ট হচ্ছে। আপনাকে বলবো, হরিনাম যারা নেয়, নিরপরাধে যারা হরিনাম করে, তাদের মহিমা দেখুন। সঙ্গে সঙ্গে একটা বিষাক্ত অজগর সাপ, ভয়ঙ্কর সাপ, সে মাথা উঁচু করে দাঁড়িয়ে ঠাকুরের দিকে একবার তাকিয়ে ধীরে ধীরে চলে গেল। যেতে যেতে ঠাকুরের দিকে কয়েকবার সাপটি তাকালো। যিনি হরিনাম করেন, তার মুখের কথায় সাপ ও বিষাক্ত সাপ ও মাথা নত করে চলে যায়। এত নামনিষ্ঠ ছিলেন ঠাকুর হরিদাস। ওনার কোনো আবরণ ছিল না। 3 লক্ষ নামই নিতেন নিষ্ঠার সহিত। নামের দ্বারা সাপটা চলে যাওয়ার পরে কয়েকবার তাকালো কেন জানেন? ঠাকুর, কোন মহা অপরাধে সর্বজনীতে এসেছিলাম, তোমার নাম পেয়ে উদ্ধার হবো বলে এখানে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু এই জন্ম তো ভজনের জন্ম না, তাই আশীর্বাদ করো, আগামী জন্ম যেন মানুষ হয়ে ভগবানের নাম নিতে পারি। এই জন্মটা হারালে না, নাম অন্য কোনো প্রাণী নিতে পারে না। দেখুন, কুকুর শুকুরের জিহ্বা আছে, সাপ ব্যাঙেরও জিহ্বা আছে, কোন প্রাণী কৃষ্ণ বলতে পারে কি মানুষের জিহ্বা ছাড়া? ঈশ্বর ওদেরকে জিহ্বা দিয়েছেন, উচ্চ কণ্ঠ দিয়েছেন, কিন্তু হরিনামের জন্য একমাত্র মানুষের জিহ্বা দিয়েছেন। এটা কাজে লাগান, এটাকে কাজে লাগান। নাম নিতে গিয়ে কারো পরিশ্রম হওয়ার কথা না, শুধু নামটা উচ্চারণ করলেই হয়। এবং নাম মহিমায় কি বলেছেন জানেন? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, নিত্য শুদ্ধ মুক্ত অভিন্ন আত্মানবিনা। নাম চিন্তামণি। চিন্তামণি যদি হাতে থাকে, তবে জগতের যে বস্তু চাইবেন সোনা দানা গাড়ি বাড়ি দিয়ে দেবে, কিন্তু চিন্তামণি কৃষ্ণ প্রেম দেবে না। কিন্তু নাম চিন্তামণির কাছে প্রেম পাওয়া যাবে, ভগবানের কৃপা পাওয়া যাবে। এটা চিন্তামণির থেকে মহান, এই নাম চিন্তামণির থেকে। আর গোবিন্দ নাম অভিন্ন। আগেই বলেছি, স্বয়ং ভগবানের থেকে তার নাম মহিমা আরো বেশি। ভগবান বললেন, আমি আগে চলি না, আমার নাম আগে চলে। যেখানে নাম হয় আমি সেখানে গিয়ে উপস্থিত হই। আগে কে চলে? আগে চলে যিনি শ্রেষ্ঠ। ভগবান বললেন, আমাদের এই মানিকগঞ্জে একবার বৃন্দাবন থেকে একবার পাঠক এসেছিলেন, খুব মানে মহাপুরুষ, তিনি ভগবত পুরুষ।
তো উনি নদীর এই পারে একটা পাঠ করে মানিকগঞ্জের ওই পদ্মা পার হয়ে ওই পারে যাবে। উনি পাঠ করে যে সময় দিয়েছিলেন সেই সময় যাওয়ার জন্য নদীটা দ্রুত পার হওয়া দরকার। মাঝি নৌকায় একা, মাঝি বসে বসে ওনার পাঠ শুনছিলেন মাইকে, উনি আর খেয়া দিচ্ছিলেন না, এত মধুময় সেই হরি কথা ওনার কর্ণে হৃদয়ে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে উনি একা এসে দৌড়ে ওনার সঙ্গবাঙ্গদের বলেন পরে আসতে, একা এসে বলছেন মাঝি ভাই দয়া করে পার করো। বলে নৌকা পরিপূর্ণ না হলে, যাত্রী পরিপূর্ণ না হলে পার হওয়া, বলে ভাই আমার যে খুব প্রয়োজন, তুমি দয়া করে আমাকে পার করো। বলে বলছি তো বারবার, জ্বালাতন করবেন না, নিয়ম আছে 10-15 জন হোক তারপর নৌকা ছাড়বো। যখন কোনো রকমের কাজ হচ্ছে না তখন উনি হঠাৎ বললেন আমি বৃন্দাবন থেকে আগত অমুক। যেই বলেছে উনি বইটা ফেলে দিয়ে ওনার